2012 সালের বিভীষিকাময় এক রাত। আশুলিয়ার নরসিংহপুরে পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশনে প্রাণ হারান শতাধিক শ্রমিক। ওই সময় ফ্যাক্টরিতে থাকা শ্রমিকদের চোখে আজও আতঙ্কের ছাপ। 13 বছর পরেও আগুনের দগ্ধ শরীর, ভেঙে পড়া জীবন আর অনিশ্চয়তার বোঝা বয়ে বেড়াচ্ছেন আহত শ্রমিক নাসিমা বেগম। 2 সন্তানের ভবিষ্যৎ আঁকড়ে আজও লড়াই করছেন তিনি। আগুন লাগার মুহূর্তে কারখানার 5ম তলায় কর্মরত নাসিমা বাঁচার জন্য নিচে ঝাঁপ দিতে বাধ্য হন। 7 দিন পর হাসপাতালে জ্ঞান ফিরলেও স্বাভাবিক জীবনে ফেরা হয়নি তার। শারীরিক কষ্টের পাশাপাশি লড়ে যেতে হচ্ছে দারিদ্র্য ও অনাহারের সঙ্গেও। আজকে 12 বছর ধরে বুঝতেছি যে যারা মারা গেছে, নয়ন, তারপরে আপনার না আরো মানুষ আছে, ওরা যেরকম মারা গেছে, আমি যদি মারা যাইতাম তাহলে এত কষ্ট ভোগ করতে হতো না। দেখেন যে কষ্টে জীবনযাপন করতেছি, এরকম মানুষ কোনোদিন জীবনযাপন করে না। বারবার সরকার আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও আমাদের কোনো আশার কোনো আমরা ফল পাই না। নাসিমা শুধু একা নন, তার মতো এমন বহু আহত শ্রমিকের গল্প একই রকম। বিগত সরকারের পতন, পরিবর্তন সবই দেখেছেন তারা, কিন্তু ভাগ্য বদলায়নি। এখনো পাননি পর্যাপ্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন কিংবা জীবনের নিশ্চয়তা। আগুনের ঘটনার মামলার পর মালিক দেলোয়ারকে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হয়ে আর আদালতে হাজিরা দেননি তিনি। আইনের চোখে সে এখন পলাতক। আহত শ্রমিক ও নিহত স্বজনদের দাবি, ন্যায্য সহায়তার পাশাপাশি তাজরিনের মালিক দেলোয়ারের দ্রুত বিচার নিশ্চিত করা। ক্ষতিপূরণ কিচ্ছু না, 2 মাসের বেতন মনে পাইছিলাম, এটা মনে আছে। নিয়োগকর্তা আছে, এটা দেয়া খালি বেতনটা আনছি, 1 টাকা আমি কিন্তু কিছু পাইনি। 13 বছর থেকে আমি বসা, আমার স্বামী কাজ করে খেলে, আমাদের ফাঁসি চাই। এখনো আমরা বিচার পাইলাম না, সুবিচার। সরকারের কাছে এই আমার আবেদন। শ্রমিক নেতারা বলছেন, পুনর্বাসন, সুচিকিৎসা ও এককালীন ক্ষতিপূরণের দাবি জানিয়ে বহুবার দরজায় কড়া নাড়লেও মেলেনি সন্তোষজনক সাড়া। আগুনে পোড়া ভবনে শ্রমিকদের পুনর্বাসনের কথা থাকলেও বাস্তবতা উল্টো। নিচতলায় চলছে গাড়ি পার্কিং ও ডেকোরেটরের ব্যবসা, যা শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ বলেই মনে করেন তারা। একটা পুনর্বাসন সেন্টার তৈরি করে এখানে সুচিকিৎসা, শ্রমিকদের থাকার জায়গা, যাবতীয় একটা ব্যবস্থা কিন্তু করা যায়, কিন্তু সেই ব্যবস্থা না করে আমরা দেখছি যে কেউ না কেউ এইখানে আপনারা দেখছেন যে গাড়ির গ্যারেজ তৈরি করা হয়েছে। তাজরিন গার্মেন্টসে ক্ষতিগ্রস্ত যারা শ্রমিক, তাদের জন্য একটা পুনর্বাসন সেন্টার করা, যাতে শ্রমিকরা অন্তত এখানে থাকার একটা ব্যবস্থা তারা নিশ্চিত করতে পারে। 2012 সালের 24 নভেম্বর সন্ধ্যার পর তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনে লাগা ভয়াবহ আগুনে প্রাণ হারান 114 জন শ্রমিক, আহত হন 3 শতাধিক। 13 বছর পরেও সেই শোক, সেই দাবি সবই রয়ে গেছে অমীমাংসিত। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।